বক্তিয়ার খিলজি মাজারে পুজো দিলেন হিন্দু মুসলিম সম্প্রদায়ের মানুষজন। শুরু হলো সম্প্রীতি মেলা। কথিত আছে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বক্তিয়ার খিলজি ছিলেন কুতুবউদ্দিন আইবকের বিশ্বস্ত সেনাপতি। তুর্কি সেনাপতির সবচেয়ে উল্লেখযোগ্য কৃতিত্ব বাংলার মুসলিম শাসন প্রতিষ্ঠা করা। 1206 সালে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বক্তিয়ার খিলজি তিব্বত আক্রমণ করেন, কিন্তু শেষে পরাজয়ের সম্মুখীন হয়ে মাত্র 100 সৈন্য সামন্ত নিয়ে গঙ্গারামপুরে দেবীকোটে ফিরে আসেন। তিব্বত থেকে ফিরে বক্তিয়ার অসুস্থ হয়ে পড়েন। সেই সময় বক্তিয়ার খিলজির সৈন্য আলী মর্দান দ্বারা নিহত হন। নিহতের পর তাকে সেই আস্তানাতে সমাধিস্থ করা হয়। তখন থেকে এলাকার বাসিন্দার কাছে বক্তিয়ার খিলজি পীর সাহেব নামে পরিচিত হন। এটা কি মানে কি জন্য এখানে সবাই আসছে? এটা বক্তিয়ার খাজিয়ারের বসার মাঠে জয়টা বৃহস্পতিবার পরে জয়টা বৃহস্পতিবার বাজার লাগে, বুঝলেন? লোকজন আছে, ভালো দেয়, দুধ দেয়, বাচ্চা দেয়, যার যে প্রতি বছরে লাগে, প্রতি বছর লাগে। জয়টা বৃহস্পতিবার পরে জয়টা বৃহস্পতিবার বাজার লাগে। এক মাস মশা মাসে যে এখন 4টায় বড় গাড়ি, এইবার 5টা পড়বে, কিন্তু পয়লা হয়েছে বুধবারে, এবার 5টা পড়বে, তাহলে 4টে করে পড়ে যাবে, 4টা 5টা। এই মশা মাসে যেটা বৃহস্পতিবার পড়বে, কালে বৃহস্পতিবার। আপনার নাম? আমার নাম রুহুল আমিন সাবক। একটা মেলা লাগে, মনে করে যে বৈশাখ মাসে প্রথম বুধবারে এখানে একটা খাসি নিয়ে সিন্নি করা হয়। আর মনে করো যে বৃহস্পতিবারে মেলা লাগে এখানে, 5টা বৃহস্পতিবার হোক আর 4টায় হোক। মনে করো যে এখানকার হিন্দু মুসলমান সবাই মিলামিশি করে সবাই কিন্তু এখানে জমা হয়। লোকজনে কোনো রকম কোনো ত্রুটি নেই, সবাই আসে, হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান যত আছে। কোথাকার লোক আসে এখানে? বিভিন্ন জায়গার, বলা যাবে না যে কোথাকার আসে, যার যেখানকার খুশি। শিলিগুড়িতেও আছে, কলকাতা থেকে আসে, দিল্লি থেকেও লোক আসে এখানে, ইচ্ছার উপর সব। মানে এখানে কি কি দেওয়া হয়? মানে এখানে মনে করো যে বাতাসা, তারপরে মনে করো ফুল, ঘোড়া, এইটুকু দেওয়া হয় এখানে। কারো মনে কামনা হলো যে আমি দেব, কাপড় দেবো, এখানে কাপড় দিতে পারে। কেউ বলছে আমি বড় ঘোড়া দেবো, ঘোড়া দিতে পারে। যার যেটা ইচ্ছা, ইচ্ছার উপর সমর্থ এটা, কাকো কোনো জুলুমবাজি নেই এখানে, বুঝতে পারলা? আপনার নাম? আমার নাম হলে কুতুবউদ্দিন বক্তিয়ার।